আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসী সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 270 নিয়ে। ভবিষ্যৎ তহবিল অক্রয়যোগ্য। কোন শ্রমিকের ভবিষ্যৎ তহবিলের হিসাবে যে অর্থ জমা থাকে সে অর্থ কোনোভাবে হস্তান্তরযোগ্য বা দায়বদ্ধযোগ্য হইবে না, এবং উক্ত শ্রমিকের কোনো কর্য বা দায় সম্পর্কে কোনো আদালত কর্তৃক প্রদত্ত ডিক্রি বা রায়ের অধীনে উহা ক্রয়যোগ্য হইবে না, অথবা দেউলিয়া আইন 1920 সনের 5 নম্বর আইন এর অধীন নিযুক্ত কোনো রিসিভার উক্তরূপ কোনো অর্থ দাবি করিতে অধিকারী হইবেন না। কোন শ্রমিকের মৃত্যুর সময় তাহার ভবিষ্যৎ তহবিলের হিসাবের যে অর্থ জমা থাকে সে অর্থ অন্য কোনো আইনের অধীন অনুমোদিত কর্তন সাপেক্ষে তাহার মনোনীত ব্যক্তির উপর ন্যস্ত হইবে, এবং তাহার মৃত্যুর পূর্বে তাহার বা তাহার মনোনীত ব্যক্তির কোনো কর্য বা দায় হইতে উহা মুক্ত থাকিবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। যে সকল শ্রমিকগণের এই তহবিল গুলো রাখা হয়, ভবিষ্যৎ তহবিল, এই তহবিলের উপরে কারোর কোনো হস্তক্ষেপ নেই। আসলে শ্রম আইন শ্রমিকদের পক্ষে করা হয়েছে বলে মনে হয়, শ্রমিকদের সুবিধার্থে, শ্রমিকদের কল্যাণার্থে। তাই দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশের সকল শ্রমিক এবং মালিকগণকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।